ভিউ বাণিজ্যে মানহীন নাটক, অশ্লীলতা ঠেকাতে প্রয়োজন সরকারি পদক্ষেপ। দৈনিক যুগান্তর পত্রিকায় আজকের একটি প্রতিবেদন। এখন একটু বিস্তারিত আলোচনা করি। ভিউ বাণিজ্য, এই ভিউয়ের পেছনে ছুটতে গিয়ে আমরা নাটকের মান কোথায় নিয়ে গেছি এ বিষয়ে কেউই কোনো নজর রাখছেন না। যারাই এই বিষয়টি দেখছেন না বা এড়িয়ে যাচ্ছেন তাদের কিন্তু একটি দায় থেকে যায়, বলতে হয় তারা কিন্তু দায় এড়িয়ে যাচ্ছেন। আজকাল ভিউয়ের পিছনে ছুটতে গিয়ে নাটকে যে ঐতিহ্য ছিল সেটি কিন্তু হারাতে বসেছি। ভালো মানের নাটক এখন যে হচ্ছে না তা কিন্তু নয়, কিন্তু সেই নাটকগুলোতে তুলনামূলক ভিউ কম। আর ভিউ বেশি যে নাটকগুলোতে হচ্ছে সেই নাটকগুলোর দিকে যদি আপনি তাকান, গল্প থেকে শুরু করে সংলাপ এবং দৃশ্য রয়েছে কিন্তু অশ্লীলতা। এই বিষয়টি অবশ্য মানতে রাজি নন সংশ্লিষ্টরা। অনেকে বলছেন যে ভিউ ছাড়া তো আর নাটক হয় না, এবং এটি একটি বাণিজ্য এবং এটার সাথে আর্থিক একটি ব্যাপার জড়িয়ে আছে। প্রযোজনা সংস্থা তাদের যে অর্থ লগ্নি করছে সেই অর্থ উঠানোর জন্য ভিউটা খুবই প্রয়োজন। অবশ্যই ভিউটা প্রয়োজন, কিন্তু আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, আমরা অর্থের পেছনে ছুটতে গিয়ে নিজেদের আত্মসম্মান বিসর্জন দিতে পারি না। নাটক কিন্তু 60, 70, 80 দশকের দিকেও হতো। তখন কিন্তু বিটিভির আমলে যখন আমরা নাটক দেখেছি তখনও কিন্তু নাটক অনেক জনপ্রিয় হতো। কিন্তু এখনের নাটকগুলো জনপ্রিয়তা তো পাচ্ছেই না, বরঞ্চ ভিউয়ের পেছনে ছুটতে গিয়ে আমরা নাটকে এমন কিছু দেখাচ্ছি যা সত্যিই সামাজিকভাবে আমাদেরকে খুবই আটখুরা বানিয়ে দিচ্ছে। অবশ্যই আপনাদের একটু সচেতন থাকা প্রয়োজন। অবশ্যই নাটক হবে, ভালো মানের নাটক এখন যে হচ্ছে না তা কিন্তু না, ভালো মানের নাটক এখনো হচ্ছে, এবং সেই নাটকগুলোতে ভিউ কম থাকাতে অনেকেই বলছেন যে এই নাটকগুলো ভালো না। না, অবশ্যই এই নাটকগুলো ভালো। আর ভিউ বেশি হলে যে নাটক ভালো, নাটকের গল্প ভালো তা কিন্তু নয়। তাই ভিউয়ের পিছনে না ছুটে, অবশ্যই যেহেতু ভিউয়ের সাথে আর্থিক একটি সম্পর্ক আছে, ভিউয়ের সঙ্গে আমাদের প্রযোজকদের একটি সম্পর্ক আছে, সেক্ষেত্রে ভিউটাও আমাদের দরকার আছে। কিন্তু সবাই মিলে যদি সম্মিলিত প্রচেষ্টায় এই ভিউ এর পিছনে না দৌড়ে ভালো একটি নাটকের পরিবেশ তৈরি করি, সেখানে কিন্তু দেখবেন দর্শকরা অভ্যস্ত হয়ে যাবে, দর্শকরা সেই নাটকগুলোই দেখবে, টাকা কিন্তু তখনও আসবে। কিন্তু একটি পক্ষ ভিউয়ের পিছনে দৌড়াতে গিয়ে অশ্লীল নাটক করছেন, অশ্লীল সংলাপ, অশ্লীল দৃশ্য ব্যবহার করছেন। আরেকটি পক্ষ ভালো থাকার চেষ্টা করলেও কিন্তু তখন তারা পারছে না, কারণ ওই পক্ষটা যারা সামাজিকভাবে অসামাজিক কর্মকাণ্ড করছে সমাজে বা নাটকে বিশৃঙ্খলা অশ্লীলতা সৃষ্টি করছে, তারা কিন্তু আপনার আর্থিক দিককে বেশি লাভবান হচ্ছে। তখন কিন্তু এক শ্রেণীর প্রযোজকদের নজর থাকে ওই শিল্পী এবং ওই পরিচালকদের উপর, যাদের থেকে বেশি অর্থ আসছে। কিন্তু যারা ভালো কাজের চেষ্টা করে যাচ্ছে তারা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে শিল্পী থেকে শুরু করে পরিচালক, সংশ্লিষ্ট যারা আছেন সবারই এই বিষয়টাতে কিন্তু নজর দেওয়া উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টা একটি ভালো নাটক হবে, এবং আমরা যদি ভালো নাটক দেওয়ার চেষ্টা করি দর্শক কিন্তু সেই নাটকটাই দেখবে। তো অবশ্যই সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে, দর্শকদের উপর দায় দিয়ে লাভ নেই যে দর্শকরা যা দেখে আমরা তো তাই নির্মাণ করছি। অনেক নির্মাতা এই খোঁড়া যুক্তি দিয়ে থাকেন, দর্শক যা দেখছে আমরা তাই নির্মাণ করছি। আরে বাবা, দর্শককে আপনি যা দেখাবেন দর্শক তাই দেখবে। 70, 80 দশকেও নাটক দর্শকই দেখেছে, তখন কিন্তু অশ্লীলতা ছিল না। কিন্তু এখন অশ্লীলতা কেন দেখাতে হবে? দর্শক অশ্লীলতা দেখতে চায় না, বরঞ্চ অশ্লীলতা আপনারা জোর করে দেখাচ্ছেন। আপনারা নাটক বানাবেন না, সবাই মিলে সম্মিলিতভাবে ভালো গল্প, ভালো শিল্পী, ভালো নাটক তৈরি করুন, দেখবেন দর্শক সেগুলোই দেখবে এবং প্রত্যেক নাটকই সুপারহিট হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।